তাহলে কি গুন্ডা দমন আইনটা এখনো রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে আসেনি? গত 24শে জুলাই ধর্মতলায় 8টি বাম ছাত্র সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিলে গন্ডগোল পাকানোর অভিযোগে বেশ কয়েকজন শুক্রবারই গুন্ডাকে হাতে নাতে পেয়েও তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনটা প্রয়োগ করতে পারল না কেন রাজ্য পুলিশ? ওই প্রতিবাদ মিছিলের পরের দিনই মুখ্যমন্ত্রী তো বিধানসভায় হুঙ্কার দিয়ে বলেছিলেন এইসব গুন্ডাদের গুন্ডা দমন আইনের আওতায় এনে এমন শিক্ষা দেওয়া হবে যে তার ফল হবে এই গুন্ডারা এবং তাদের পরবর্তী 3 প্রজন্মও তা মনে রাখবে। কিন্তু তিনি এত কিছু বলার পরও তার প্রতিশ্রুতি তিনি রাখতে পারলেন না কেন? এর আসল কারণটা কি? এবার এক এক করে এর রহস্যভেদের চেষ্টা করা যায়। আমরা সকলেই জানি যে রাজ্যের বিধানসভায় পাশ হওয়া কোনো বিল রাজ্যপালের সম্মতি ছাড়া তা আইনে পরিণত হয় না। আর এই গুন্ডা দমন বিলটির পোশাকি নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। ওই বিলটি 29শে জুন বিধানসভায় পাশ হয়েছিল। আর 10ই জুলাইয়ের পর থেকে গুন্ডা দমন বিলটি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার দাবি করে আসছিলেন যে রাজ্যপাল বিলটিতে অনুমোদন দিয়ে দিয়েছেন। শুধু মুখ্যমন্ত্রী নয়, মূলধারার টিভি চ্যানেল সহ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ডেকান হেরাল্ডের মতো প্রিন্ট মিডিয়াগুলোও বিলটি আইনে পরিণত হওয়ার খবর প্রকাশ করেছে। কিন্তু প্রথম সন্দেহ জাগে, বিলটি যদি সত্যিই আইনে পরিণত হয়ে থাকে তবে প্রশাসনের এখন তা প্রয়োগ করতে আটকাচ্ছে কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে স্বাধীন সংবাদ মাধ্যম অল্ট নিউজ মাঠে নামে। অল্ট নিউজ প্রথমেই এই আইনের কোনো গেজেট বিজ্ঞপ্তি বেরিয়েছে কিনা তা খোঁজার চেষ্টা করে। সম্ভাব্য সব উৎস সন্ধান করেও কিন্তু আইনের গেজেট বিজ্ঞপ্তি তারা দেখতে পায়নি। তাদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি এই বিলটি এখনো রাজ্যপালের সম্মতিই পায়নি? আর রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি কি তাহলে সত্যি নয়? ইতিমধ্যে গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে 2টি পৃথক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আর এই শুনানিতে অংশ নেওয়া 2 আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ও শামীম আহমেদ অল্ট নিউজকে জানিয়েছেন যে রাজ্য সরকার আদালতেই স্বীকার করেছে যে বিলটি এখনো আইনে পরিণত হয়নি। এই আইনজীবীদের দাবির সত্যতা যাচাই করতে অল্ট নিউজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, সুরজিৎ বাবু এই বিষয়ে মন্তব্য করতে রাজিই হননি। এরপর অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্যকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করছে অল্ট নিউজ। এই ঘটনা সামনে আসার পর বিরোধীদের প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী এই আইন নিয়ে জেনে শুনে কেন এমন মিথ্যা দাবি করছেন? আর কেনই বা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছেন? আইনজ্ঞদের একাংশের দাবি, এই গুন্ডা দমন আইন আসলে একটা কালা আইন। কারণ এই আইন বলে কোনো ব্যক্তিকে শুধুমাত্র সন্দেহের বশে 12 মাস পর্যন্ত বিনা বিচারে হাজতে আটকে রাখা সম্ভব, যা সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদ বিরোধী। সেই কারণে এই বিলকে আইনে পরিণত করতে গেলে শুধু রাজ্যপাল নয়, রাষ্ট্রপতিরও সম্মতি নিতে হবে। তাহলে আপনিও কি মনে করছেন এই গুন্ডা দমন আইন একটি কালা আইন? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।